আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো। এবার নিজের পর্ন জগতে জড়িয়ে পড়ার পেছনে আওয়ামী লীগকে দায়ী করে বোমা ফাটিয়েছেন নাদিয়া। এছাড়াও পর্ন সাইটে ক্রিস্টিনা নামে পরিচিতি পাওয়ার রহস্য খোলাসা করেন তিনি। আটক হওয়ার আগে ফেসবুকে এক লাইভে এসব তথ্য জানান দেশের আলোচিত সমালোচিত এই নারী। প্রায় 5-6 লাখ টাকা কুত্তা লীগকে দিছিল। নিজেদের অনৈতিক কাজগুলোকে খারাপ মনে করেন না ভাইরাল সেই পর্নস্টার যুগল। লাইভে এসে নেটিজেনদের এমনটাই বলেন ক্রিস্টিনা নাদিয়া। এই জগতে ভালো মানুষের কোনো দাম নাই। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত নাদিয়া আক্তার বৃষ্টি সহ বাংলাদেশি যুগলকে 19 অক্টোবর বান্দরবান থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তার আগেই লাইভে এসে নিজের ক্ষোভ ঝাড়েন ভাইরাল পর্নস্টার সেই যুগল। সেই সাথে জানান এই খারাপ পথে জীবন যাপনের রহস্য। নাদিয়ার অন্যান্য ভিডিওর মতো লাইভটিও বর্তমানে ভাইরাল। এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন। এই যুগলকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। লাইভে এসে নিজেই নিজেদের অনৈতিক কাজগুলোকে খারাপ মনে করেন না এমন কথা জানান তিনি। লাইভে এসে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে নাদিয়া বলেন, আমি তো আমার হাজবেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করেছি, এটা কি খারাপ কিছু? আমি তো অন্য কোনো পুরুষের সঙ্গে এইসব ভিডিও বানাইনি, কিংবা আমার স্বামীও অন্য কোনো নারীর সঙ্গেও এ ধরনের ভিডিও বানাইনি, তাহলে এর মধ্যে খারাপ কি আছে? আমার হাজবেন্ড নিয়ে ভিডিও করছে যায়, ওটার জন্য হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি খারাপ। নাদিয়া আরো জানান আওয়ামী লীগের লোকদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েই এই কাজ করেছেন তিনি। ব্যবসা করতে চাইতেন এই যুগল, তবে আওয়ামী লীগের দালালেরা তাদের থেকে 4 লক্ষ টাকা আত্মসাৎ করলে তাদের পথে বসতে হয়। খেয়ে না খেয়ে স্বামীকে সঙ্গে নিয়ে দিন কাটিয়েছেন তিনি। এরপর না পেরে এসেছেন এই পেশায়। এই সময় লাইভে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বিভিন্ন অশালীন কথাবার্তা বলেন। দুইটা জাম্বুরা হয়েছে, দুই দিকে লাফাইতে থাকবে, আর আপুদের হচ্ছে কাঠটা মাঝখান দিয়ে ঝুলানো থাকবে। তিনি দাবি করেন সাংবাদিকরা না জেনেই তাকে নিয়ে এই ধরনের নিউজ করেছেন। যেটা জানবা না সেটা নিয়ে ফেক নিউজ দিয়ে ভিউ কামাইতে আসবা না, বুঝছো? লাইভের শেষে নেটিজেনদের কাছে সাহায্য চেয়ে নাদিয়া বলেন, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা আমাকে টাকা দিলেও আমার কষ্ট করতে হতো না। আমাকে নিয়ে সমালোচনা না করে বরং আমাকে সাহায্য করুন। 50 টাকা করে 2200 টাকা করে হেল্প করো, আমার কিন্তু অনেক টাকা হয়ে যাবে। পর্ন ওয়েবসাইটগুলোতে যেসব বাংলাদেশি নারী পারফর্মার রয়েছেন তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও সম্প্রতি ধরা খাওয়া পর্নস্টার যুগল নিজেদের নাম পরিচয় ওপেন করেই দিব্যি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। বর্তমানে পল্টন মডেল থানার পর্নোগ্রাফি আইনের মামলায় 5 দিনের রিমান্ডে রয়েছেন এই পর্ন তারকা যুগল। আমি হইছি একটা মুসলিম, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।